আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে পায়ুপথের কোনো একটি রোগ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে সার্জারিতে প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এবং কোলোরেক্টাল সার্জারিতে গত 10-12 বছর ধরে চিকিৎসা করছি। বর্তমানে আমি লেজার প্রক্টোলজি অর্থাৎ লেজারের মাধ্যমে পায়ুপথের বিভিন্ন রোগের চিকিৎসা করার ব্যাপারে গবেষণা করছি এবং এই ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছি। লেজার সম্বন্ধে আপনারা কিছুটা জানেন যে এটার চিকিৎসার সুবিধা হচ্ছে এখানে কোনো কাটাছিঁড়া নাই, ক্ষত নাই, রোগী দ্রুত ভালো হয়ে যায়। সাধারণত পায়ুপথের রোগগুলো অপারেশন কেটে করতে হয়, যেখানে যথেষ্ট পেইনফুল অর্থাৎ অনেক ব্যথা হয়, রস রক্ত ইত্যাদি যেতে পারে এবং ভালো হতে সময় লাগে। আর লেজারে কিন্তু সেই জিনিসটি নেই। সুতরাং আমরা লেজার সার্জারি নিয়ে পরবর্তীকালে বিস্তারিত বলবো। আজকে আমরা আলোচনা করব পায়ুপথের একটি অতি জটিল রোগ অ্যানাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন অ্যানো নিয়ে। ফিস্টুলা ইন অ্যানো বা অ্যানাল ফিস্টুলা কি? ফিস্টুলা হচ্ছে একটি অ্যাবনর্মাল ট্র্যাক্ট বা নালী, যেটি পায়ুপথের ভিতর থেকে বের হয়ে সাধারণত পায়ুপথের বাইরে কোনো একটি জায়গায় ওপেন হয়, অর্থাৎ এটার মুখটা বাইরে থাকে। এটা দুটো মুখ থাকে, একটা মুখ পায়ুপথের ভিতরে থাকবে সাধারণত আর কি, আর একটা মুখ বাইরে থাকবে। কোনো কোনো ক্ষেত্রে দুটো মুখে কিন্তু ভিতরে থাকতে পারে। সুতরাং এই একটি ট্র্যাক্ট যেটি ভিতর থেকে বাইরে থাকে, সাধারণত এটির উৎপত্তির কাহিনীটা হচ্ছে এরকম: একটি ফোড়ার মতো হবে পায়ুপথের আশেপাশে কোনো জায়গায়। তারপর সেই ফোড়াটা যখন অপারেশন করা হবে অথবা নিজে নিজে ফেটে যাবে, ফেটে যাওয়ার পর ভিতরের পুঁজ পানি রক্ত রস ইত্যাদি বের হয়ে যাবে। কিন্তু বের হয়ে যাওয়ার পরও ওই ট্র্যাক্টটি ভালো হবে না, কারণ ভিতরের সাথে তার একটা নালীর কানেকশন আছে। পায়ুপথের ভিতর থেকে রস রক্ত পুঁজ ইত্যাদি ঢুকে এই বাইরের পথটা দিয়ে বের হতে থাকবে। কখনো কখনো মলও বের হয় বা বাতাসও বের হয়। সুতরাং এই ট্র্যাক্টটি একটি রোগীর জন্য অত্যন্ত ডিস্টার্বিং অ্যানয়িং একটি বিষয়। সাধারণত এখানে ব্যথা খুব একটা করে না, অল্প সময় ব্যথা করে, কিন্তু এটা খুব ডিস্টার্বিং। অর্থাৎ এখান থেকে রস বের হয়, পুঁজ বের হয়, কাপড় চোপড় নষ্ট হয়, নামাজ পড়া যায় না। এটি একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। তো অপারেশনটা খুব জটিল, কারণ পায়ুপথের এটি কেটে করতে হয়। যেই কাটাটা যথাযথ না হলে আর একটি জটিল সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে ইনকন্টিনেন্স, অর্থাৎ পায়ুপথে যে দরজাটা আছে সেটি বেশি কাটা পড়লে পায়খানা রোগী ধরে রাখতে পারে না, সবসময় পায়খানা করতে থাকে। এই একটি বড় জটিলতা। তো সুতরাং এটির চিকিৎসা বেশ জটিল। আর এই রোগের রিকারেন্স অর্থাৎ আবার হওয়ার হারও অথবা ফেল করার অর্থাৎ ভালো না হওয়ার হারও সারা পৃথিবীতেই অনেক। সেটা ডিপেন্ড করে জটিলতার উপর। আমরা এই ফিস্টুলাকে হাই লেভেল, লো লেভেল ইত্যাদি বিভিন্নভাবে ভাগ করি। তো সুতরাং এই ভাগগুলোর উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে কতটুকু জটিলতা বা কতটুকু সমস্যা আছে সেটা নির্ণয় করে চিকিৎসা করার জন্য। তো সুতরাং যখন পায়ুপথের কোনো জায়গা দিয়ে পুঁজ বের হতে থাকবে, রস বের হতে থাকবে, বা একটা মুখ থাকবে, বা পায়খানা রাস্তার ভিতর দিয়েও অনেক সময় পুঁজ বের হতে থাকে, রস বের হতে থাকে, তাহলে এটি হচ্ছে ফিস্টুলা। এটির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। অপারেশনটা কেটে করা হয় বা নানা রকম প্রক্রিয়া করা হয়। এখন আমরা সেই অপারেশনটা সম্পূর্ণভাবে লেজারের মাধ্যমে করছি, যেটা সাফল্যের হার আমাদের এখানে প্রায় 100%। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে, চিকিৎসা নিয়ে পরবর্তী পর্বগুলোতে বলবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত জানুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।